একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এরকম ক্ষেত্রে আমরা কি করব, যে দৈর্ঘ্য প্রস্থ উভয় 10% বৃদ্ধি পাচ্ছে, মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 10 প্লাস 10, দৈর্ঘ্যের জন্য 10 প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু প্রস্থ বাই 100। তাহলে আমরা পাচ্ছি এখানে কত, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 10 যোগ 10 যোগ 1 সমান 21%। এইভাবে আমরা যদি বড় ক্ষেত্রের বাহু যদি 10% বৃদ্ধি পাই তাও ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় বা ব্যাস 10% বৃদ্ধি পায় তাও ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ত্রিভুজের বাহু যদি 10% বৃদ্ধি পায় তাও ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এভাবে 21% সবগুলোই লিখে দিতে পারবো। যদি যেগুলো দ্বিমাত্রিক ত্রিভুজ, রম্বস, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, এগুলোর বাহু বা ব্যাসার্ধ এগুলো যদি 10% বৃদ্ধি পায় আমরা একবারে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে লিখতে পারবো, 21%। এবার আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? এক্ষেত্রে আমরা কি করব, যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কিন্তু আগে যতটা ছিল সেটাই রাখবে, প্রস্থটাকে কতটা হ্রাস করতে হবে। তো আমরা কি করব, তখন প্রথমে আমাদের করতে হবে যে যত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো এটা ইনটু 100 বাই 100 প্লাস 10, এত পার্সেন্ট হ্রাস করতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের 10 ইনটু 100 বাই 110, 0 0 কেটে গেল, 9 পূর্ণ 1 বাই 11, এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট প্রস্থ হ্রাস করতে হবে। এক্ষেত্রে যদি আবার এখানে প্রস্থ 10% বৃদ্ধি করা হতো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে দৈর্ঘ্য শতকরা কত হ্রাস করতে হবে, একই উত্তর হতো। এবার আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস করা হলো, প্রথমে বৃদ্ধি ছিল এখানে হ্রাস করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে। আগেরটার মতোই যতটা হ্রাস করা হলো ওটা ইনটু 100 বাই 100 মাইনাস হ্রাস। তাহলে আমরা আগে যেমন বের করেছিলাম 10 ইনটু 100, আর 100 থেকে 10 বাদ দিলে কত হবে, 90, 0 0 কেটে গেল, 100 কে 9 দিয়ে ভাগ করলে 11 পূর্ণ 1 বাই 9%। এক্ষেত্রে যদি এখানে প্রস্থ এখানে দৈর্ঘ্য থাকতো একই উত্তর হতো। আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা এর আগেই এরকম ধরনের অঙ্ক বললাম যে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, রম্বস, এগুলো যদি বাহু, যে কোনো বাহু বা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে আমরা কি করব, যে যতটা বৃদ্ধি পাবে 1 যোগ 1 যোগ 1 গুণ 1 বাই 100। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 2 যোগ 1 বাই 100 মানে 0.01, দুটো শূন্য আছে মানে 2 ঘর দশমিক 1 যাবে 1, তারপরে একটা শূন্য, তারপরে দশমিক, তাহলে কত হচ্ছে 2.01%। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2016 সালে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছিল। তো এইরকম অঙ্ক আমরা খুব সহজেই করে নিতে পারবো। একটি পরীক্ষায় 70% বাংলায় পাস করে, 60% ইংরেজিতে পাস এবং 10% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কত পার্সেন্ট
উভয় বিষয়ে পাস করে। এরকম ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে যেহেতু উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, তাই এখানে ফেল কত হবে, 70% যদি বাংলায় পাস, তো ফেল কত পার্সেন্ট হবে, 30%। এখানে ইংরেজিতে পাস 60%, তো ইংরেজিতে ফেল কত পার্সেন্ট, 40%। আর উভয় বিষয়ে ফেল কত, 10%। তাহলে তো উভয় বিষয়ে পাস একবারই বেড়ে যাবে, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করে 100 মাইনাস বাংলায় ফেল কত পার্সেন্ট, 30%। যেহেতু 70% পাস করেছে মানে ফেল করেছে, প্লাস ইংরেজিতে ফেল কত পার্সেন্ট, 40%। আর মাইনাস উভয় বিষয়ে ফেলটা, উভয় বিষয়ে ফেলটা মাইনাস হবে। এই টোটালটা পার্সেন্টটা উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 100 মাইনাস 30 আর 40 60, 60 থেকে 10 বাদ দিলে না, 30 আর 40 70 থেকে 10 বাদ দিলে 60 সমান 40%। তার মানে এই 40% হচ্ছে উভয় বিষয়ে পাস।